আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রচার মন্ত্রী হিসেবে গোয়েবলসের যে সফলতা, এটি বিশ্বনন্দিত। ইতিবাচক বলেন, নেতিবাচক বলেন, তিনি একটি সরকারের কর্মপন্থা এবং পদ্ধতি যত সফলতার সঙ্গে তুলে ধরেছিলেন। তার ফলে কি হলো, এডলফ হিটলার এবং তার জার্মানির ইকোনমি, তার যে মিলিটারি পাওয়ার, সব মিলিয়ে সারা দুনিয়াকে রীতিমতো আতঙ্কগ্রস্ত করে ফেলেছিল। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ ছিল দ্য গ্রেট ডিপ্রেশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকার যে মহামন্দা, সেই মহামন্দার কারণে বলতে গেলে অনেক সময় লাগবে, যার প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। আর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম 3টি বছর এডলফ হিটলারের যে বিস্ময়কর বিজয়, এই বিজয় অনেকটা চেঙ্গিস খানের মতো হয়েছিল। অর্থাৎ চেঙ্গিস খানের নাম শোনার সঙ্গে সঙ্গে তার প্রতিপক্ষ আত্মসমর্পণ করতেন, এবং তিনি যে শহর নগর আক্রমণ করতে চাইতেন সেখানে রীতিমতো কান্নার রোল বয়ে যেত। তদ্রূপ এডলফ হিটলার যেদিন বিশ্বযুদ্ধ শুরু করলেন, সেই দিন থেকে একেবারে ফ্রান্স দখলের দিন পর্যন্ত তার যে অব্যাহত সফলতা, সেই সফলতার সঙ্গে অন্য কোনো সফলতার, বিজয়ের সফলতার তুলনা করা যায় না। পরবর্তী তার পতনের অনেকগুলো কারণ আছে, সেই কারণে আলোচনা করব না, কিন্তু আমি যে তার যে সফল, অর্থাৎ একজন এডলফ হিটলারকে জনপ্রিয় করা, গণনায়কে পরিণত করা, এবং জার্মানির সবচেয়ে শক্তিশালী মানুষে রূপান্তরিত করা, এবং সারা পৃথিবীর কাছে তাকে একটা আইডল হিসেবে তৈরি করার জন্য যে মানুষটি প্রচার করতেন, তার তথ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি হলেন মিস্টার গোয়েবলস। তো এই কারণে কি হলো, সারা দুনিয়াতে যখন কোনো প্রচার এবং প্রোপাগান্ডার ক্ষেত্রে সীমা অতিক্রম করে, বাড়াবাড়ি করা হয়, সেক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয়। বাংলাদেশে এই যে গোয়েবলসি যে প্রচার, এটা সবসময় ছিল, স্বাধীনতার পরে সব আমলে ছিল। কাউকে বলে বড় করার দরকার নাই বা ছোট করার দরকার নাই। আর এই প্রচার এবং প্রোপাগান্ডা ক্রমবর্ধমান হারে নেতিবাচক অর্থে এগুলো বেড়ে গেছে। এরশাদ যে কর্মগুলো করেছেন, পরবর্তী বিএনপি সরকার তার চেয়ে কম করেননি প্রচারণার ক্ষেত্রে।